টিম ইন্ডিয়া তিনটে বড় কারণের জন্য ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ হেরে গিয়েছে। তো সেই তিনটে কারণ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ হলো। টিম ইন্ডিয়া 190 রান করেছিল, 191 রানের ইংল্যান্ডকে টার্গেট দিয়েছিল। সেই রানটা ইংল্যান্ড খুবই সহজেই চেস করে ফেললো এবং টিম ইন্ডিয়াকে দ্বিতীয় টি-20 ম্যাচ হারিয়ে দিয়েছে। এই ম্যাচটাতে বৈভব সূর্যবংশী ডেবিউ করে নিয়েছে বন্ধুরা, যার জন্য সবাই অপেক্ষা করে বসেছিল। ফাইনালি বৈভব সূর্যবংশী ডেবিউ করলো, সচিন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিল বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে বৈভব সূর্যবংশী ডেবিউ করে গেল ভারতের দল থেকে এবং সচিন টেন্ডুলকার ডেবিউ করেছিল 16 বছর বয়সে। তো সব থেকে কম বয়সে প্লেয়ার হয়ে গেল বৈভব সূর্যবংশী, যে ভারতের দল থেকে ডেবিউ করে নিয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে এবার জানিয়ে দিচ্ছি ভারত যে তিনটে কারণে ম্যাচ হেরেছে, সেই তিনটা কারণ তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। এক নম্বর কারণ হচ্ছে তিনটে স্পিন বোলার ভারতের দল এই টি-20 ম্যাচটাতে খেলিয়েছিল বন্ধুরা। ইংল্যান্ডের মাটিতে তোমরা জানো পেস বোলাররা বেশি হেল্প পায়, সেখানে বল সুইং হয় এবং সেখানে পেস বোলাররা বেশি উইকেট পায়, ঠিক আছে। কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার গৌতম গম্ভীর, শ্রেয়াস আয়ার কি যে ভাবনা চিন্তা করে তিনটে স্পিন বোলার খেলাচ্ছে, সত্যি ভাই বুঝতে পারছি না। এই ম্যাচটাতে যদি দুটো স্পিন বোলার থাকতো, একটা আর পেস বোলার থাকতো, ধরো প্রিন্স যাদবকে যদি খেলানো হতো, তাহলে হয়তো টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততেও পারতো বন্ধুরা। এই ম্যাচটা মনে হয় টিম ইন্ডিয়া হারতো না। তো তিনটে স্পিন বোলার খেলানো কোনো মানেই হয় না ভাই, আমি নিজেও শক হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাঠে কেন তিনটে স্পিন বোলার খেলাচ্ছে, সত্যি ভাই আমি বুঝে উঠতে পারছি না। তো আমার মনে হয় একটা স্পিনারকে বসিয়ে একটা ফাস্ট বোলারকে খেলানো উচিত এর পরবর্তী ম্যাচে। এই ম্যাচটাতে তো যা হওয়ার হয়ে গেল, এটাকে নিয়ে ভাই কিছু বলা যাবে না। আমার মনে হয় একজনকে নিয়ে আসতে হবে ফাস্ট বোলার, একটা স্পিন বোলারকে বসিয়ে। তো প্রথম কারণ হচ্ছে তিনটে স্পিন বোলার ভারতের দলের ওপর অনেকটা ভারী পড়লো। 2 নম্বর কারণ হচ্ছে রবি বিষ্ণোই 17তম ওভারটা যে বল করতে এসেছিল, সেই ওভারটাতে 29 রান চলে গিয়েছিল। অনেক ইম্পর্টেন্ট ওভার ছিল, 4 ওভারে 50 রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডকে জেতার জন্য এবং টিম ইন্ডিয়ার হাতে ছিল সেই ম্যাচটা। তারপর 17 ওভার রানিংটা বল করতে এলো রবি বিষ্ণোই, 29 রান দিয়ে দিল বন্ধুরা এবং সেটাই গেম চেঞ্জিং হয়ে গেল এই ম্যাচটাতে বন্ধুরা। টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেল, ইংল্যান্ড ম্যাচ জিতে গেল সেই ওভারটার জন্যই বন্ধুরা। এবং রবি বিষ্ণোই 4 ওভারে 60 রান দিল এবং 3টে নো বল দিয়েছে বন্ধুরা, তাও আবার সাইড লাইনের যে নো বলটা আছে না, সেই নো বলটা দিয়েছে। সত্যি অবাক লাগছে, একটা স্পিন বোলার যদি 3টে নো বল করে তাহলে কি করে হবে ভাই। তো টিম ইন্ডিয়ার হারের কারণই হলো 17তম ওভারটা 29 রান চলে যাওয়াতে বন্ধুরা। তো দ্বিতীয় কারণ ছিল এটা টিম ইন্ডিয়ার হারার বন্ধুরা। তৃতীয় কারণটাও শুনে যাও, তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। তৃতীয় কারণটা হচ্ছে টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার থেকে রানই আসছে না, যতদিন থেকে শ্রেয়াস আয়ার ভারতের দলের ক্যাপ্টেন হয়েছে। আগে যখন সূর্যকুমার যাদব ভারতের দলের ক্যাপ্টেন ছিল, তখন লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ছিল, রিঙ্কু সিং ছিল, শিবম দুবে ছিল, কেউ না কেউ রান করে দিত এবং টিম ইন্ডিয়া অনেক বড় বড় স্কোর করে নিত, ঠিক আছে। কিন্তু শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি হওয়ার পর এই দলটাতে হার্দিক পান্ডিয়া নেই, রিঙ্কু সিংও নেই, তো শিবম দুবে একাই পড়ে গিয়েছে এবং তার সাথ কেউ দিতে পারছে না বন্ধুরা। তিলক বর্মা আছে, সে ঠিকঠাকভাবে স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছে না এখন। অক্ষর প্যাটেল তার সাথ দিচ্ছে, কিন্তু অক্ষর প্যাটেলও খুব একটা ভালো ব্যাটিং করতে পারছে না, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছে না বন্ধুরা। এবং শিবম দুবে মনে হচ্ছে একাই পড়ে গিয়েছে লোয়ার মিডিল অর্ডারে এবং তাই জন্যই টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে সমস্যায় পড়ছে। যে 4টা ম্যাচ শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া খেললো, 4টা ম্যাচই কিন্তু একই সমস্যা দেখা দিয়েছে বন্ধুরা, আমরা দেখতে পেলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে তো দুটো ম্যাচে আমরা দেখলাম টিম ইন্ডিয়া 10 ওভার পর্যন্ত ভালো খেললো, কিন্তু 10 ওভার পার করার পর যখন ভারতের উইকেট পড়তে থাকলো, তখন ভারতের দল খুব একটা ভালো স্কোর করতে পারলো না, খুব একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারলো না এবং দুটো ম্যাচই কিন্তু 190 রানের মধ্যে টিম ইন্ডিয়া থেমে গিয়েছে বন্ধুরা। তো 3 নম্বর সমস্যা টিম ইন্ডিয়ার জন্য এখন হয়ে গিয়েছে লোয়ার মিডিল অর্ডারে কাজ করতে হবে। আমার মনে হয় লোয়ার মিডিল অর্ডারে কে ভালো খেলতে পারবে সেই প্লেয়ারটাকে এখন খুঁজতে হবে বন্ধুরা। কেননা তিলক বর্মা সাথ দিতে পারছে না। কালকে তিলক বর্মা ভালো খেলেছে, মোটামুটি 11 বলে 24 রান করেছে, কিন্তু এর আগে 3টে ম্যাচ যে তিলক বর্মা খেলেছে, তিলক বর্মার স্ট্রাইক রেট খুবই কম ছিল বন্ধুরা। তো তাই জন্যই আমার মনে হয় লোয়ার মিডিল অর্ডারে সমস্যা আছে টিম ইন্ডিয়ার, সেই সমস্যাটাকে দূর করতে হবে, দ্রুত দূর করতে হবে, নাহলে কিন্তু সমস্যা টিম ইন্ডিয়ার জন্য বন্ধুরা। তো টিম ইন্ডিয়া 1-0 পিছে হয়ে গিয়েছে ইংল্যান্ডের থেকে এবং একটা ম্যাচ যদি আর টিম ইন্ডিয়া হেরে যায়, তাহলে কিন্তু এই সিরিজটা জেতার চান্স টিম ইন্ডিয়ার জন্য শেষ হয়ে যাবে। তো টিম ইন্ডিয়াকে 3টে ম্যাচ জিততে হবে এই সিরিজটা জেতার জন্য। টিম ইন্ডিয়ার জন্য এখন এই সিরিজটার পুরো নকআউট হয়ে গিয়েছে, আর কোনো হার চলবে না টিম ইন্ডিয়ার জন্য বন্ধুরা। 3টের মধ্যে 3টেই জিততে হবে টিম ইন্ডিয়াকে এই সিরিজ জয় করার জন্য। এবং শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিকে নিয়েও ভাই অনেক বড় বড় প্রশ্ন উঠছে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হওয়ার পর টিম ইন্ডিয়া এখন পর্যন্ত ম্যাচই জিততে পারেনি বন্ধুরা। 4টা ম্যাচ খেললো, 3টে হারলো, একটা নো রেজাল্ট হয়েছে। তো কখন যে জিত আসবে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে, সেটারই অপেক্ষা আছে বন্ধুরা। তো দেখা যাক কেমনভাবে তৃতীয় ম্যাচে খেলছে টিম ইন্ডিয়া। তো এই 3টে কারণ ধরা পড়েছে দ্বিতীয় টি-20 ম্যাচে বন্ধুরা। তো তোমাদের ওপিনিয়ন তোমরা কিন্তু জানাতে পারো কোন কারণে টিম ইন্ডিয়া ম্যাচ হেরেছে।